বাচ্চা হারুনুর রশিদ এক বাচ্চা আসলা, বড় দিনদার বাচ্চা, বড় দিনদার বাচ্চা। আর আল্লাহর সৃষ্টি মইল সাধারণত বালার লগে আল্লাহ বালা মিলাইয়া দে, আর বেজুইতার লগে বেজুইতনি মিলাইয়া দে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। একবার কও আল্লাহু আকবার। বড় দিনদার বাচ্চা আসলা। তাই বারোয়াতান রাজপ্রসাদ থেকে রৌডে দি যাইতে মসজিদের খান্দার দুইজন ফকির ভাইতা, দুইজন কিতা ভাইতা ফকির ভাইতা। আর ও দুইজন ফকির রে 2 টাকা করি তাই 2 দিরহম করে দিতা। যখনও তাই বারোইতা প্রত্যেক দিন বারোইবার সময় তারা রে ভাইতা আর 2 দিরহম করে দিতা। ফকির হলো তারা দুইজন বুয়ার থাকতে বলে যে বাদশা বারোই বাবা, আর 2 টাকা ফাইমুজেন দিন যার রাত যার। এক ফকির বেটা আর কিছু বেশি দরকারে দেখা দিলাইছে, তার ফুড়ি বিয়া দিত। কইল রে 2 টাকা করে দেন, আর যদি বড় অঙ্কর একটা অ্যামাউন্ট পাইতাম তে এই সময় এখানে আমার বড় খামো লাগলো নে হুঁকি বাদশা বড় দাতা। তার একদিন রাত যেতাম কি তান বাড়িত, তান বাসাত যেতাম গিয়া। এ মোটামুটি সিস্টেম করি বাসাত গেছে গিয়া। বাসাত গেলে রাইত হয়ে গেছে বহুত নিশা রাইত। তখন খেয়ালের মাঝে বাদশা তো বারোই বা ফজর রক্ত, আর আমি ফয়লাও বেরিয়া ধরিলিমু। আর বেরিয়া ধরিয়া আমি বাদশা দেখব না, আমি বড় সমস্যা ধরছি, আমারে আপনি বড় হাতে কিছু দেখা। ও খেয়ালে ইত্য বছরে দারওয়ানে ফাইলিছে তোমার শেষ রাইত গেটির খান্দাত কয় ও বা তুমি নখেনে বলে তেরে বা আমি আইছি বাদশা উঠবা যেন ফজর রক্ত, আর আমি তার কাছে তোরা চাইতাম রে বা আমি বড় জরুরত। কইলা বাদশা শেষ রাইত উঠবা তুমি বাড় চাইতে রে। বাদশা ইনো না, এখন শেষ রাইতেও দেখো গিয়া মসজিদর কুনাত বেটায় কিতা করে। আরো আসতে হো না সুবহানাল্লাহ। বেটা বাদশা রাজপ্রসাদ তুইয়া কুনানো মসজিদর কুনা তুলে দে হিনো কিতা বলে তেমন গেলে দেখবা হিনো কিতা করে বেটায়। ফকির বেটা গেছে আর গিয়া দেখে বাচ্চায় গরর কুনাত বইয়া মসজিদর এমন হালতর খান্না খাটি খরের আল্লাহর দরবারও। ফকির বেটায় কই রে কিতা রে, হে বিচারা বাদশা আর বিচারায় খান্দের হনো আল্লাহর কাছে কয় আল্লাহ হতা দেও আমারে মাফ করে দেও। আর আমি বাদশার কাছে আইছি, আইস তাকিও আমিও আর বাদশার কাছে চাইতাম না, আমিও হেন কাছে চাইম। সুবহানাল্লাহ না। বাদর দিন বাদশা বারইছে আর আইয়াও ফকির বেটারে দিছে 2 টাকা। এখন হি ফকির খানো নাই, হি বেটায় কয় আমি আর তান কাছে চাইতাম না, আমি চাইমু তান জান কাছে চাইছুন তান কাছে। হন আল্লাহু আকবার। এখন তোমার হো ফকির বেটারে দিকাইছেন বাদশায় বলে তো ই বেটা খানো, এটা তো হলর তো একজন আরোজন লাগে কিছু ঠেলাঠেলি তা খেলা নিবা। এগিয়া কইছে এই নার খানো, এই না তোমার ইটা নিতা নাই কইছ, এই না তোমার ইটা কিতা করতা নাই নিতা নাই বলে তাইটার নেকটার বেটা খানো বলে তো বেটাও হবা তো বাদ দেখো কাকিয়া। বাদশা আকবার শুনে আকবরিয়া দেখুন হাসারোর বেটাই ওদের তোলে দি চাইয়া হো যেন তোমার মালিকর লগে কানেকশন লাগাইয়া হবাই গফসফ করে। বাদশায় 2 টাকা দিয়া তাইন গেছেন গিয়া। 2 টাকা দিয়ে যাওয়ার বাদে বাদশায় কইল রে দেখ রায় নি আমি তারে 2 টাকা করে দেই, আর আই তার কাছে আইলাম আমার ফিরিয়াও চায় না। না ও তোমারে 2 টাকা দিমু, আর হি বেটায় আমারে কি দাঁত তোয়াজ করছে আর ইয়ে করছে, ই বেটারে আর 2 টাকা দিতাম না। ই বেটারে প্রত্যেক দিন মুরগি একটা ফ্রাই করিয়া আর অগুর ভিতরে স্বর্ণ মুদ্রা হারাইয়া দিমু, দেখি তুমি যেন আমার ভাই চাইছো না, আর হি বেটায় আমার ইয়ে করছে হ বেটারে দনি মানাই লিতাম। ও তো তোমার প্রত্যেক দিন হো ফকির বেটারে দে আর নিয়া দেই না দিয়া বাদশা হারুন রশিদে মুরগি একটা ফ্রাই করিয়া আর অগুর ভিতরে স্বর্ণ মুদ্রা একটা হারাইয়া, আর হি ফকির বেটারে দিন 2 টাকা। আর দিন যার রাত যার, আর হি ফকির বেটায় কই রে মুরগি গু খাইয়া আমার কি তো হইতো। ই ফকির বেটায় কইছে বলে তেরে বা ওই তুমি দেখো মুরগি ফাইরা, কইল না মুরগি ফাইয়ার দেন, তুমি এক কাম করিলাও তোমার 2 টাকাও আমারে দেওয়ার মুরগিও তুমি প্রত্যেক দিন নগিয়া খরর কইও না। এখন তোমার বাসায় দে এনরে মুরগি ভিতরে স্বর্ণ মুদ্রা, আর হি বেটারে দে 2 টাকা। কয়েকদিন বাদে আল্লাহ খান চলের তো চলের ই বেটায় স্বর্ণ মুদ্রা একটা ফাই দেন, ইগুর দাম 1.5 লক্ষ টাকা। সুবহানাল্লাহ না। কয়েকদিন বাদে বেটা তো এখন স্বয়ং সম্পূর্ণ ধনী হয়ে গেছে। আর একদিন বাদশা ইয়া কইল বলে তেরে বা হি বেটা খানো, হি ফকির কই হি বেটা খানো আর হইতরায়নি, হি বেটা তো এখন অট্টালিকার মালিক, এটা তোমার ইতার ফুকর ফার নাই। বাদশাহ কইল রে বুঝলাম না, তারে দিলাম 2 টাকার তোমারে দিলাম স্বর্ণ মুদ্রা, ধনী হইলে তুমি ওইটা হিবেটা খেনে বিষয় কিতা ও বা কিলা কিতা খোসাইন। তত্ত্ব লইয়া দেখা যায়
ইবেটারে মুরগি যেটা দেয় ইবেটায় তোমার 2 টাকা লালসে হবেটাটাই 2 টাকা খালি বেছে আর হিবেটা এগু ভাইয়া খালি তোমার জবার আল্লাহ। তে দেখা যায় আল্লাহর লগে কানেকশন লাগাই দিলে আর ডাল ফালোর কোনো দরকার মাতো না হিবেটায় কয় খারে কয় আল্লাহ রে খো আল্লাহ, আরো জোরে খো আল্লাহ, আরো জোরে খো আল্লাহ। তো যাক দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহওয়ালা মানুষের লগে আমরা সম্পর্ক জুড়াইতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরা রে আল্লাহওয়ালাদের সাথী বানাইলাম। আমি আল্লাহওয়ালার সাথী বনি গেলে রে ভাই তুমি আল্লাহওয়ালা বনি দিবাই। গুলিস্তান আল্লামা সাদি রহমতুল্লাহ আলহি আঞ্চন্নানি গিলে খুশবু ইয়দর হাম্মামে রুজে রসি দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাভিজে তুমস্তম বগুফতাম ওল গিলে না চিজে বুদম ওয়ালেকিন মুদ্দতে বাগুল লিশুস্তম। একবার খো আল্লাহু আকবার। মাটির টুকরারে জিজ্ঞাসা করা হইল ওবা তুমি মিশকে আম্বনি নাকি তা তোমার গ্রানে আমারে মোহিত করিলাই। মাটির টুকরায় জবাব দে কয় বগুফতা মন গিলে না চিজে বুদম, আমি মাটি ছাড়া আর কুন্তা নাই। ওলে কিন মুদ্দতে বাগুল নিশুস্তম, কিন্তু আমি গ্রানওয়ালা ফুল গাছর নিচে কিছুদিন আসলাম, এর কারণে আমার মাঝে গ্রান ধরি লইছে। আমরা যদি আল্লাহওয়ালা মানুষের খান্দাত কিছু সময় তাকি দিতাম পারি তে আমরাও আল্লাহওয়ালা বনি যাইমু। আল্লাহ আমরা রে আল্লাহওয়ালাদের সাথী বানাইলাও। আমিন আমিন হলে আমিন হ। যাক দুস্থ হল আর বুজুর্গ হল মাতদারগি ফাতারে আমি আপনার সামনে পরবর্দিগারে আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতর মাঝে তাকি 2খানা আয়াতর টুকরা পড়িস। কোরআনে করিম হইল 30 ফারা। কয় ফারা মাদনা? কয় ফারা? 30 ফারা। আয়াত হইল প্রায় 6666, প্রায় 6666। এই যে প্রায় 6666 আয়াত 30 ফারা কোরআন শরীফ আমার আল্লাহ লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়াত একলগে ফাটাই দিছে। রমজানুল মুবারক লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মধ্যে আমার আল্লাহ 30 ফারা কোরআন শরীফ লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়াত ফাটাইছে। আর এই সামায়ে দুনিয়াত তাকিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত পর্যায়ক্রমে 23 বছরে 30 ফারা কোরআন শরীফ নাজিল করছে। কত বছরে? মাত্র না, কত বছরে? 23 বছরে। এই 23 বছরে যে কোরআন শরীফ 30 ফারা নাজিল করছেন আমার আল্লাহ ইলাখান কোনো আয়াত নাজিল করছেন না বলে তে জিবরিল যাও আমার হাবিবর কাছে ও আয়াতগুলা দিয়াও, ইলা নাই। বরঞ্চ তার হেতু আছে, তার শানে নুজুল আছে, তার প্রেক্ষাপট আছে, তার কারণ আছে। এই সমস্যার সমাধানে এই আয়াত লইয়া দাও, অথবা এই প্রেক্ষাপটে এই আয়াতগুলা লইয়া যাও। এই আয়াতগুলার প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। আমি যে 2 আয়াতর টুকরা তিলাওয়াত করলাম, এই 2 আয়াতর টুকরার শানে নুজুল কি ওখান হইয়াও আর আমি এই আয়াতর ব্যাখ্যাত মুফাসসিরিনে কেরামে কিতা আলোচনা করছেন ওখানে তা সামান্য মাতিয়া আমার খতারে আমি ইতি টানার চেষ্টা করমু। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় নবুয়তি লাভ করার পরে ইসলামের যে দাওয়াতর মিশন লইয়া বারো ইসলাম, এই দাওয়াতটা কবুল করছেন ফয়লা ধনী হলে বেশ না গরিব হলে? মাতই না আপনাইতে হলে মাতো না, গরিব হলে বেশ কিতা করছেন? কবুল করছেন।